ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। জয় শিল প্রভুপাদ, জয় গুরুদেব। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা প্রত্যেকেই ভগবানের ভগবত ধামে প্রবেশ করতে চাই বা যেতে চাই, কিন্তু আমরা জানি না কোন গুণগুলি আমাদের থাকলে আমরা ভগবানের ধামে যেতে পারবো, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের উপদেশ দিচ্ছেন। তিনি বলছেন, হে অর্জুন, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ব বোধরহিত হয়ে বিচরণ করেন, এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি তিনি লাভ করে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব, আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে। খটাঙ্গ মহারাজ তার মৃত্যুর কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণাবিন্দে আত্ম উৎসর্গ করার ফলে জীবনের শেষ পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ গীতায় কিন্তু আমাদের সে শিক্ষা দেয় না। এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড়জাগতিক জীবনধারা পরিসমাপ্ত করতে হবে, সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট। কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জড় জীবনের পরেও আরও একটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করে। ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই, যেহেতু উভয়ই চিন্ময়। তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হয় হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। জড়জগতের সমস্ত কর্ম ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয়, এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবদ্ধামে প্রবেশ করেছেন। ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর ঠিক বিপরীত। তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝাই জড়জাগতিক স্তরের অতীত। ভক্তিযোগে ভগবানের সেবা নিবেদনকে ভগবদ্গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। তাই আমরা যদি ভগবানের ধামে ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কামনা বাসনা পরিত্যাগ করতে হবে এবং
কারো প্রতি মমত্ববোধ থাকলে হবে না, এবং আমাদেরকে নিরহংকার হতে হবে, এবং এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা কার্যে সবসময় নিযুক্ত থাকতে হবে। তাহলেই আমরা একমাত্র খুব সহজে ভগবানের ধামে পৌঁছে যাব।